মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজাস ডেইলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়িতে বাজে তোমার ওই 6টা 10-এর মতো বাজতে যাচ্ছে। তো অন্যদিন কিন্তু আমি মর্নিং ওয়াকে মানে রাস্তার দিকে যাই, তোমরা দেখো। আর আজকে কি হয়েছে জানো তো, ঘুমিয়ে পড়েছি। তো উঠে দেখছি কি 5:30 বেজে গিয়েছে। তো এই কারণে আর কি করব, ভাবলাম কি চলো তাহলে উপরেই একটু হেঁটে আসি। এই কারণেই ছাদে এসেছিলাম হাঁটতে। তো হাঁটা মোটামুটি হয়ে গেছে, এই যে ঘাম দিয়েছে দেখে বুঝতেই পারছো প্রচণ্ড গরম হচ্ছে। আর কালকে রাত্রেবেলা মানে কি বলবো, মানে খাবার দাবার করে মেয়েকে পরিয়ে উঠে আর একদম ভালো লাগছিল। মেয়েকে যাও করে খাইয়েছি, খাইয়ে শুয়ে পড়েছি। মানে একদম ভালো লাগছিল না শরীরটা, বুঝলে? তো এই কারণে মানে আর ভিডিও করিনি। তো যাই হোক দেখ। আর এই যে দেখো সকালের কত সুন্দর, দেখো চারিদিকে শুধু দেখো পাখির আওয়াজ, দেখো। আর আমার শাশুড়ি মা দেখবে নিচে ঝাঁট দিচ্ছে, ওই দেখো ওই যে ঝাঁট দিচ্ছে। বলো তো, এখন তো এই গাছের পাতাগুলো সব ঝরছে না, এই গাছের পাতাগুলো সব ঝরে যাচ্ছে, যে কারণে না মানে উঠান ভর্তি হয়ে যাচ্ছে। এই এখন ঝাঁট দিচ্ছে, তো আবার একটু পরে পুরো পাতায় ভরে যাবে। তো চলো। আর তারপরে আগের দিনকে না একটা জিনিস এসেছে জানো তো, ওই যে বলতে আমরা গিয়েছিলাম না কিনতে, তো এসে গিয়েছে কালকে সন্ধ্যাবেলা এসেছে। সন্ধ্যা না, তখন রাত হয়ে গেছে, প্রায় 9টার মতো বাজে, 9টা না 8:30। তো এসেছে, আমি তখন মেয়েকে খাওয়াচ্ছিলাম। আমি আর নিচে যাইনি, ভিডিও করিনি। তো ভেবেছিলাম কি একটু ভিডিও বানাবো, শর্টসে দেবো, কিন্তু শরীর আর দিচ্ছিল না, আর ভালো লাগছিল না, যে কারণে আর করা হয়নি। তোমাদেরকে আজকে দেখাবো, আজকে আসবে লাগাতে এসিটা। ওই যে দেখো বক মোবাইল মা, ওই দেখো সকালবেলা গ্রামের পরিবেশটা কত সুন্দর হয় বলো তো। কিন্তু শহরের দিকে এরকম পরিবেশ, শান্ত পরিবেশ হয়তো পাওয়া যায়, কিন্তু এরকম চারিদিকে সবুজ কুয়াশা, মানে এই পরিবেশটা কিন্তু শহরে পাওয়া যাবে না, শুধুমাত্র গ্রামে, তাই না বলো? তো চলো, অনেক দাদা ভাই বলছো কি দিদি ভাই তুমি কোথায় থাকো, কলকাতায় কোথায় থাকো? আমি তো কলকাতায় থাকি না দাদা ভাই, আমি থাকি ফলতা, ফলতায় বাসুদেবপুর নামে একটা গ্রামে থাকি, ঠিক আছে? আমি কলকাতাতে থাকি না। আর আগের দিনকে তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করেছো, না দিদিভাই তুমি ভিডিও বানাও, তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, অনেকে অনেক কথা বলবে, তুমি কারোর কথা কান দিও না, তুমি এগিয়ে যাও। তো থ্যাংক ইউ, আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করে যাও, আমি তোমাদের কথা রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে ঠিক পারবো। তো চলো এখন নিচে যাই, কাজকর্ম করব। তো এদিকে মর্নিং ওয়াক সেরে চলে এলাম নিচে। তো এসে আগের দিনে কিন্তু বেশ কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলোই ভাবলাম কি চলো আগে তাহলে ভিজিয়ে দিই, তো ময়লাটা অনেকটা ছেড়ে যাবে। আর এখন কলের জল না, আগে তো শীতের সময় কলের জল মানে গরম ছিল, এখন যেহেতু একটু গরম গরম পড়ে গেছে, তো কলের জলটাও কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো কি প্রকৃতির নিয়ম বলো। তো যাই হোক, এদিকে মেয়েকেও ব্রাশ দিয়ে দিয়েছি, ওকে বললাম কি তুমি মুখটা ধুতে থাকো, তারপরে তোমাকে মুখটা ধুইয়ে দেবো। কি বলো তো, এখন আমার মেয়েটা মানে অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো আমি বলি যে আমি মুখটা ধুইয়ে দিই, কিন্তু ও ধুতে দেয় না, ও একা একাই ধুই জানো তো, মানে একদমই ধুতে দেয় না, বলে কি না আমি পারবো, তবুও আমি থাকি ওর কাছে, কিভাবে ধুই তবে পারেও। যাই হোক, এইভাবেই তো শিখবে, তাই না? ওকে করতে দিতে হবে যেহেতু বড় হচ্ছে। তো যাই হোক, সবসময় তো খাইয়ে দেওয়া, সবসময় মুখ ধুইয়ে দেওয়া এরকম করলে চলবে না, তাহলে শিখবে না, বড় হলেও কিন্তু শিখবে না। তো যাই হোক, আমি পাশে ছিলাম, ও মুখটা ধুয়ে নিয়েছে। তারপরে এই যে কলে জল এসেছে, তো পুকুরের জলে ধুয়ে নিয়ে আবার কিন্তু আমি টাইম কলের জলে ধুয়ে নিচ্ছি। আগের দিনকে শাড়ি পরেছিলাম, তোমরা দেখেছিলে, তো সেই শাড়িটা না শুধু পুকুরের জলেই ধুয়েছিলাম, কেমন যেন একটা গন্ধ হয়েছে। তো এই কারণে ভাবলাম কি না, এইভাবে ধুলে হবে না, কলের জলে ধুতেই হবে। পুকুরের জলটা আগের থেকে না অনেকটা পরিষ্কার হয়ে গেছে জানো, ওই যে টাইম কলের জলগুলো একটু আধটু পড়ছে না, এই কারণে।
তো যাই হোক, তবুও কিন্তু গন্ধটা কাটেনি। শুধু জামা কাপড় যদি পুকুরের জলে ধোয়া হয় বেশ মানে গন্ধ আসে। তো যেই কারণে এই যে আবার টাইম কলের জল পড়ছিল, ধুয়ে নিলাম। তো এখন তো বেশ ভালো টাইম কলের জলটা দেয় আমাদের, মানে অসুবিধা হয় না এই আর কি। তারপরে মেয়েটা কয়েকদিন ধরে বলে যাচ্ছে কি, মাম্মাম আমি পনির খাবো, পনির খাবো। তো আমরা তো শনিবার করে নিরামিষ খাই, তোমরা সেটা জানো। তারপরে কি বলো তো, আগের শনিবার দিনকে ও প্রথমে বলেছে কি সোয়াবিন খাবো। তো আমি ভেবেছি কি ও সোয়াবিন খাবে, এই কারণেই কিন্তু আমি সোয়াবিনের তরকারি করেছি। ও বলছে কি এটা নয়, সাদা সাদা যেটা করো না। ও বলতে পারেনি জানো পনির। তো তারপরে বললাম কি পনির, বলল হ্যাঁ। ও স্নান করে নিয়েছে, কারণ ওই যে আগের দিনকে বসন্ত উৎসবে গেল, পুরো ভূত হয়ে গেছে একদম। ভিডিও করলে ভালো হতো, ও বলছে কি তখন তো ভিডিওটা করতে পারতিস, তাহলে দেখতো। তো আমার মনে ছিল না, মেয়েকে পড়তে বসাবো বলে তাড়াহুড়ো করছিলাম। তো চলো, রান্না বসিয়েছি ওদিকে। আর ওই যে সাজিয়েছিল, এই যে খুলে দিয়েছে, অ্যানিভার্সারি খুলে দিয়েছে, এই যে কালকেই খুলেছি। তো এই যে আমার মেয়েটা, এই যে মেয়েকে রেডি করে দিলাম, ও যাচ্ছে স্কুলে। স্কুলে যাবে। আমার মেয়ে সবার লাস্টে মনে হয় স্কুলে পৌঁছায়, মানে ও 11:45-র দিকে বেরোবে, স্কুলে যায় ঘন্টা পড়ে যায়। মানে এবার 10 মিনিট লাগে যেতে, 11:11:05 এরকম বেরোয়, মানে পৌঁছায় আর কি। ও যাবে ঘন্টা পড়ে যায় প্রতিদিন। আন্টিরা বলে ঐশী তুমি তাড়াতাড়ি আসবে একটু, কিন্তু ও পড়তে থেকে আসেই 10টার সময়। এবার এসে স্নান করাবো, খাওয়াবো, তারপর রেডি করিয়ে দেবো, তবে তো তবু অনেক তাড়াতাড়ি করে, আরও কত তাড়াতাড়ি করাবো। মানে 9:30 এলে মানে অতটাই হয় না, যেহেতু 10টা 10:15 আসে, বাচ্চা মানুষ খেতে করতে কতই বা তাড়াতাড়ি করবে, তাই না? ওই যে মোজা পড়াচ্ছে। তারপরে এখন ভীষণ দুষ্টু হয়ে গেছে ও, স্কুলে ভীষণ দুষ্টুমি করে, ভীষণ। দেখছো, ও ঘরে করে আর স্কুলে তো করবে না, কোনো মানে নেই না স্কুলে তো। হ্যাঁ আমি জানি তো, মারবে আন্টি, জানি তো, প্রতিদিন এইখানে লেগে যাচ্ছে ওইখানে লেগে যাচ্ছে। তারপরে এই ক্লাস ওই, জানো টিফিনের সময় নাকি এই ক্লাস ওই ক্লাস সেই ক্লাস করে। তা আন্টি এমনি বলে ওইসি বদমাইশ। তাড়াতাড়ি উঠে পড়, উঠে পড়, উঠে পড়। টাটা। তো বন্ধুরা, এতদিন দেখেছো আমার ঘর কি ছিল, আর এখন দেখো কি হয়ে গেছে। মানে এসি লাগানোর চক্করে ওই যে বেডের উপরেই এসিটা লাগাচ্ছে আর কি। এই যে এই যে তো ওই দাদাটা এসে কত শখের ঘরটা পুরো করছে দেখো। এই যে গদিটা গদিটা এই যে তুলে দিয়েছে। যেখানে হচ্ছে আপনার ডেলিভারি হয়েছে, ওই জন্য আগে থেকে নিয়েছি মাল ডেলিভারি হয়েছে, জানি তো প্রথম বছর এসে কেন অবস্থা হতো নিতাম। আগের বছর ভাইয়ের বিয়ে হয়েছে বলে ওই নেওয়া পাশাপাশি হয়েছে, এরকম সময় বিয়ে ছিল। তো এদিকে হয়ে গিয়েছে সন্ধ্যা। আর আজকে মানে দোলের আগের দিনকে আমাদের মানে গ্রামের মানে আমাদের পাড়ার আর কি কি নিয়ম জানো, মানে কৃষ্ণ রাধাকে মানে ডুলিতে করে গোটা গ্রাম ঘোরানো হয়, প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়া হয়। তো সেই হিসেবেই কিন্তু একটা ডুলি করা হয়েছে, মানে পালকি মতো করা হয়েছে। তো এখানে কিন্তু আমরা সব বৌমারা মিলে যাব। তো কত বড় এই যে বাঁশ দিয়ে করা হয়েছে দেখেছো, নাকি 4টে আমাদের বাড়িতে বউ হয়েছে, 4টে বউ মিলে নাকি নিয়ে যাবে। তো যাই হোক, আমরা যখন এই বাড়িতে ছিলাম তখন কিন্তু মানে এইটা হতো না। আমি যখন মানে প্রথম প্রথম এসেছিলাম তখন কিন্তু আমাদের বাড়ি থেকে যেত না, বা মেয়েরা কেউ যেত না। তো আমরাই প্রথমে কিন্তু মানে চেষ্টা মানে বলা হয়েছিল কি আমাদের বাড়ি থেকেও করা হোক একটা, আমরাও সবাই মিলে যাব।
তারপরে তো মানে সবাই বউরা হয়ে গিয়ে একটা তো মানে আমার পিছনেও সাপোর্টের অনেকটা লোক পেয়েছি। তারপর সবাই মিলে এই যে বিশেষ করে আমার ছোট দেওর মানে করেছে আর কি। তো যাই হোক, এদিকে এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো যার যেরকম যেমন সামর্থ্য আর কি, চাল আলু পয়সা এই রকমই দেয়। তো এই যে আমি প্রথমে না বলছিলাম কি যাব না, আমার শরীরটা ভীষণ খারাপ, মানে কি বলবো, একদমই যেতে ইচ্ছা করছিল না। দেখতেই পেলে আজকে বাড়িতে কাজ হচ্ছে, মানে এসি লাগাচ্ছিল আর কি। এত ভীষণ নোংরা হয়েছে, তোমাদেরকে কি বলবো। তো আমার ঘরদোর যদি নোংরা অগোছালো হয়ে থাকে না, একদম ভালো লাগে না জানো। শুধুমাত্র ঠাকুর ওর মানে ঠাকুরের জন্যই আমি এসেছি, বারবার করে যাব ঠাকুরের এতে রিকোয়েস্ট করতে হবে, এই কারণেই মানে আমি বেরিয়েছি। অন্য কিছু হলে কিন্তু আমি যেতাম না। কি বলো তো, ঘর বারান্দা যদি এরকম হয়ে থাকে ভালো লাগে বলো? আমার কিন্তু মানে একদমই ভালো লাগে না। কাঁদে নেবে তো হ্যাঁ দে হুড়ি। এইরকম ডুলি নিয়ে হোলির আগের দিনকে বেরোনো কিন্তু সব জায়গায় হয় না। যেমন আমার বাপের বাড়ির দেশে কিন্তু কোনো দিন দেখিনি এইরকম ডুলি নিয়ে হোলির আগের দিনকে বেরোনো। আমার শ্বশুরবাড়ি এসেই কিন্তু আমি প্রথম দেখেছি যে এইরকম ডুলি নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি যায়। তো তখন তো আমি প্রথমে যেতাম না, সবাই আসতো আমার বাড়িতে, মানে পুরনো বাড়িতে আমি থাকতাম যখন আর কি 2 বছর ছিলাম। তো দেখতাম সবাই আসতো, ভীষণ ভালো লাগতো জানো, একদম নতুনত্ব। চার্জ আমার দেখ মানে টিভি চলেছে জল গায়ে লাগে একটু যদি জল লাগে গরম পড়েছে এদিকে এই যে চলে এলাম। তো তারপরে এই ডুলিটা নাকি ঝুলিয়ে রাখতে হয়, কি ঝুলন জানি না। তো বললো কি ঝুলিয়ে রাখতে হয়। তো এই কারণে এই যে আমার দেওর আর আমার বর এদিকে এই যে ঝুলানোর ব্যবস্থা করছে। তো সবাই মিলে বলছিল কি গেটের সামনে ঢুকতে গিয়ে লেগে যাবে, পড়ে যাবে, এই রকম করছিল। তো সানসেট ছিল আর তারপরে এদিকে একটা বাঁশ ছিল, তো সেখানেই বেঁধে দিচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পেলে আজকে কিভাবে কাটালাম দিনটা। তো সন্ধ্যাতে তো ভীষণ মজা করলাম, মানে প্রচুর কষ্ট হচ্ছিল, তবুও কিন্তু যেতে হলো, মানে সবাই রিকোয়েস্টে আমি এসেছি। হ্যাঁ, তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো গুড নাইট বন্ধুরা, সবাইকে জানাই রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই দিনটা ভালো কাটাও, কালকেও দিনটা ভীষণ ভীষণ করে ভালো করে কাটাও।